বদলে গেল এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সমীকরণ। গেরুয়া ঝড়ে লণ্ডভণ্ড হল দীর্ঘ ১৫ বছর ভারতের পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের ক্ষমতার কাঠামো। Celebrating here today just only Jai Shri Ram and Jai Shri Ram. It's a big win for our Sanatanis. তবে এটি শুধু পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদল নয়, এটি প্রভাব ফেলতে পারে বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথেও। তৃণমূল কংগ্রেসের দুর্বল হয়ে পড়া এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্ভাব্য রাজনৈতিক সমন্বয় নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিবর্তন খুব একটা অপ্রত্যাশিত নয়। সাম্প্রতিক নির্বাচনে বিজেপির শক্ত অবস্থান আগেই দৃশ্যমান ছিল। কংগ্রেস বা স্থানীয় দলগুলোর বিচ্ছিন্ন সাফল্য সত্ত্বেও সামগ্রিক ফলাফল অনেকটাই পূর্বানুমেয়। जो जीत हुआ है ये हम सबका जीत है, हम सब हिंदुओं का जीत है। हमने बहुत मेहनत किया है इस दिन के लिए और आज ये दिन आया है, हम हिंदुओं का जीत हुआ है। তারা বলছেন এই পরিবর্তনের ফলে ভারতের কেন্দ্রীয় নীতিতে তাৎক্ষণিক বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। বিদ্যমান নীতিগুলোই অব্যাহত থাকতে পারে, যা বাংলাদেশ ভারত সম্পর্কেও একটি স্থিতিশীল ধারাবাহিকতা বজায় রাখবে। দিল্লির বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের কার্যকর যোগাযোগ এরই মধ্যে গড়ে উঠেছে, যদিও তা এখনো পুরোপুরি পরিণত নয়। ফলে রাজনৈতিক বাস্তবতায় সম্পর্কের কাঠামো ভেঙে পড়ার শঙ্কা নেই বলেও মত তাদের। এই নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক হল কেন্দ্র ও রাজ্য একই রাজনৈতিক দলের সরকার প্রতিষ্ঠার সম্ভাবনা। বিশ্লেষকদের মতে এটি নীতি নির্ধারণের সমন্বয় বাড়াতে পারে। এছাড়াও বিশেষ করে তিস্তা পানি বন্টন চুক্তির মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুতে নতুন গতি আসতে পারে। অতীতে এই চুক্তি মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে আটকে ছিল। ফলে রাজনৈতিক সমন্বয় বাড়লে আলোচনার নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে কূটনীতিকরা সতর্ক করে বলছেন, পূর্বের আলোচনার জায়গা থেকে সরাসরি অগ্রগতি সম্ভব নয়। নতুন করে কূটনৈতিক উদ্যোগ ও আস্থা গড়ে তোলার প্রয়োজন হবে। ভারতের নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশ প্রসঙ্গ প্রায় উঠে আসে, বিশেষ করে অনুপ্রবেশ বা অবৈধ অভিবাসন ইস্যুতে। তবে বিশ্লেষকরা বলছেন এসব বক্তব্যের বড় অংশই রাজনৈতিকভাবে অতিরঞ্জিত। বাস্তবে বাংলাদেশ থেকে বড় ধরনের রিফিউজি ঢল এর কোনো প্রমাণ নেই। কিন্তু এই ধরনের রাজনৈতিক বয়ান সীমান্তে উত্তেজনা বাড়াতে পারে। পুশব্যাক বা জোরপূর্বক ফেরত পাঠানোর মতো উদ্যোগ দুই দেশের সম্পর্কে নতুন জটিলতা তৈরি করতে পারে, যা অতীতেও দেখা গেছে। নাগরিকত্ব প্রমাণের জটিলতা থাকায় পুশব্যাক ইস্যু সহজেই কূটনৈতিক উত্তেজনায় রূপ নিতে পারে বলেও মত তাদের। এছাড়াও বিশ্লেষকদের মতে যদিও রাজনৈতিক বক্তব্যে উত্তেজনা তৈরি হয়, বাস্তবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। কলকাতার স্বাস্থ্যসেবা, খুচরা ব্যবসা এবং শিক্ষা খাতের একটি বড় অংশ বাংলাদেশি গ্রাহকদের উপর নির্ভরশীল। একইভাবে বেনাপোল, পেট্রাপোল স্থলবন্দর দুই দেশের বাণিজ্যের অন্যতম প্রধান প্রবেশদ্বার। সীমান্ত বাণিজ্য, পরিবহন ও সাপ্লাই চেইনের মাধ্যমে উভয় অর্থনীতি পারস্পরিকভাবে নির্ভরশীল। এই বাস্তবতা রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও দুই দেশকে সম্পর্ক স্থিতিশীল রাখতে বাধ্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দ্বিপক্ষীয় সম্পর্ক মূলত ঢাকা ও দিল্লির মধ্যেই নির্ধারিত হয়, কোনো রাজ্য সরকারের মাধ্যমে নয়। তারা বলছেন কেন্দ্রীয় সরকার যদি বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়, তবে তাদেরকে রাজ্য পর্যায়ের বক্তব্য ও আচরণের দিকেও নজর রাখতে হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও একটি আশ্বস্তকারী অবস্থান তুলে ধরা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, বাংলাদেশ নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক পরিচালনা করে। ফলে রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও এই সম্পর্ক স্থিতিশীল থাকবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।